আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না, বাদ দেবো? আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে মাত্র 12-14 ঘর মুসলমান আর একচেটিয়া হিন্দু, কিন্তু আশেপাশে অনেক বড় বড় মুসলমানের গ্রাম। ছোটবেলায় দেখতাম মুসলমানের বিয়েতে মাইক ভাড়া করে নিয়ে আসতো, আর মাইকে হাফেজ সাহেবরা কত সুন্দর সফিনা খতম পড়তো। হাফেজ সাহেবরা পোলাপান গজল গাইতো, রসুলের শানে নাত গাইতো, আল্লাহ পাকের শানে হামদ গাইতো, কত মজা লাগতো শুনতে। আমার মাঝে মাঝে দেখতাম মহিলারা গীতও গাইতো, ওই সময় খুব একটা ভালো লাগতো না। তো ছোটকালে দেখতাম মাইক ভাড়া করতো, বর্তমানে মাইক ট্যাক্স চলে না বিয়েতে, বর্তমানে ডেক সেট বিয়ে বাড়ি ডেক সেট আনে। আজকের ওয়াজের বক্স আর কতটুক, আরে বিয়ে বাড়ি ডেক সেটের বক্সের সাইজ দেখছে, ওরে ধুমধারাক্কা চলে রে, ডিজে চালায়, ডিজে ডিজে ডিজে। কি গান? বিয়ে বাড়ির বক্সের গুতোয় এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাতেই পারে না, এলাকার মানুষ নামাজ কালাম পড়তে পারে না বক্সের ঠেলা। ওই বক্সের তালে তালে এলাকার মাটি পর্যন্ত কাঁপে থরথর করবে, ঠিক না? আচ্ছা, এখন যেই বিয়েতে বক্স বাজে, ডিজে চলে, ওই বিয়েলা কোনোদিন কবুল করে? ওই বিয়েলা কোনোদিন কবুল করে? তোরা ছেলে মেয়ে যে কটা জন্ম দেবে সব কটা যাইরি হবে, সব কটা। ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে কেউ তোর বিয়েই হয় নাই, তুই জন্ম দোষ যাইরো, ও যাইরো জীবনেও কথা শুনবে না, জীবনেও না, তোর জুতো দিয়ে পিটেবে, তোর জুতো দিয়ে পিটেবে ওই সন্তান। এইভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? এইভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? গার্জিয়ান যারা আছেন, গার্জিয়ানদের পাও ধরেছি, কোন গার্জিয়ান ছেলে মেয়ে দিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না। যারো সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারো সন্তানের বোঝা বইতে বইতে নুইয়া গেছে। পাও ধরেছি ছেলে মেয়ে সুন্নাত তরিকার খেলাফ দিয়ে না। আর যারা যুবক আছো আজকের ময়দানে কোনো বিয়ে শাদী করো নাই, সামনে করবা, তোমাদের পাও ধরেছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, আমি যারো সন্তানের জন্মদাতা হব না। কি যুব সমাজ অঙ্গীকার করা যায় না? অঙ্গীকার করা যায় না? আমি একজন যুবক, আমি বিয়ে করব সামনে, আমি মুসলমান সন্তান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যারো সন্তানের জন্ম দেবো না। অঙ্গীকার করতে পারো? কারা কারা অঙ্গীকার করতে পারো? হাত তোলো তো। এই যুবকরা, কারা সামনে বিয়ে করবা সুন্নাত তরিকায়? হাত তোলো। যারো সন্তানের জন্মদাতা আমি হব না। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক, জোরে বলেন আমিন। নামান হাত, আরে জোরে কর না আমিন। আপনারা কোন কাদার মুসলমান, মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার আপনাদেরকে। আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখতাম আমার পূর্বপুরুষরা এইগুলো করতো, আপনারা যা করেন। হ্যাঁ, তো মুসলমানের দিকে আপনারা মুসলমানরা হিন্দুদেরকে ছেড়ে এক ধাপ নিচে নেমে গেছেন। আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে, আমার ঘৃণা লাগে। কি আর মুসলমান আপনারা? ইসলাম তো আপনাদের মধ্যে নাই। আপনারা গরু খাইয়া আসছে নৌকাকে মুসলমান, ইসলাম নাই। মুসলমান আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, কিন্তু এখন আমি মুসলমান, আপনারা মুসলমান না। যেগুলো আপনারা করেন ওগুলো মুসলমানের কাজ না। মুসলমান বানাই থুয়ে যেতাম যদি সময় মতো দ্বিতীয় স্টেজে, মুসলমান বানাই থুয়ে যেতাম। আজকে সুদখোরের গোষ্ঠীরে কিছু করতে পারলাম না। বেপর্দার গোষ্ঠী, থামেন, বেপর্দার গোষ্ঠীরে শুয়েও দেখতে পারলাম না। বন্ডফিরের গোষ্ঠীর কাছেও গেলাম না। দাড়ি কামানোর গোষ্ঠীর কিছু করলাম না। বিড়ি খোরের গোষ্ঠীরে কিছু করতে পারলাম না। টেলিভিশনের গোষ্ঠীর কাছে যেতে পারলাম না। সব থেকে বেশি দরকার ছিল মোবাইলের রাস্তাও করতে পারলাম না। আর আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারকে দুলাই দিয়েছিল জুতো দিয়ে, তাও পারলাম না। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার যারা সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রসুলের পরিষ্কার হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওরা একটাও জান্নাতে যাবে না, ওই আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ওরা জাহান্নামে যাবে। লাখ লাখ টাকা খরচ করে কাপড় কিনে কিনে পতাকা বানাইছে বদমাইশের গোষ্ঠী। আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, এই বদমাইশ এই যে পতাকা বানায় টাকা খরচ করে বানাইছে, টাকাটা অপচয় না? আর অপচয়কারী শয়তানের আপন ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানুয়া কানের শয়তান, অপচয়কারী শয়তানের আপন ভাই, কালা তো ভাইও না। এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা যারা বানাইছে টাকা খরচ করে, ওগুলো শয়তানের আপন ভাই। ওরা ইবলিসের সাথে এক কাতার জাহান্নামে যাবে, ইবলিসের সাথে। ওরা জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা। বদমাইশ, যে আর্জেন্টিনায় আজান নিষিদ্ধ, যে ব্রাজিলে মুসলমানদের নামাজ পড়া নিষিদ্ধ, সেই ব্রাজিলের আর্জেন্টিনা সাপোর্ট করতে মুসলমানের বাচ্চা হইয়া তারা জুতো দিয়ে ফিটে দিবারতাম শয়তান, ইবলিসের খাবা আপন ভাই। ব্রাজিলের আর্জেন্টিনা সাপোর্টার সে বদমাইশ কোথাকার। আরে তুই আওয়ামী লীগের পিছনে পিছনে দৌড়ো,
দুনিয়া আখেরাতে কিছু পাইছ না পাস, দুনিয়ায় কিছু পাবি। বিএনপির পিছনে দৌড়ো, আখেরাতে কিছু না পালে দুনিয়ায় কিছু পাবি। আর হুজুরের পিছনে দৌড়ে দুনিয়ায় কিছু পাইছ না পাস, আখেরাতে কিছু পাবি। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে দৌড়ে কি পালি কা? এ বদমাইশের গোষ্ঠী কি পালি কা? জাহান্নাম ছাড়া কিছু পাইস নাই, জাহান্নাম পাচ্ছিস, জাহান্নাম। এখনো সময় আছে, তওবা কর, পাও ধরিছি, তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ কর, তওবা কর। আল্লাহ আশার বাণী শোনাচ্ছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। এতদিন উল্টোপাল্টা করছো, তওবা করে সিধা হয়ে যাও, আমি তোমাকে মাফ করে রহমতের করে তুলে নেব। তওবা করেন, তওবা করেন। মহিলাদেরকে নিয়ে কোনো ওয়াজই হয় না আজকে, হয়েছে বন্ধু? মহিলাদের বান হয়েছে? মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলা কিন্তু কোনো ওয়াজই করে নাই কোনো বাপ, আর বয়ানই তো আই নাই, খালি গজল আর তেলাওয়াত আজকে চলিছে, শুনতেছি। এইভাবে ফাইজলামি করা মাহফিল বাদ দেন, এগুলো ফাইজলামি। মাহফিল করতে মাহফিলের মতো মাহফিল করবেন, আলেম ওলামা এনে কোরআন শোনা, হাদিসের কথা শোনাইবেন মানুষদের। ফাইজলামি এগুলো, মাহফিল না, ফাইজলামি। কালকে তো নিয়ে আসলাম, খারাপ লাগতেছে নাকি? পারলাম না আলোচনা করতে, আইছিলাম আপনারাও আইছিলেন শোনার নিয়ত করে, কিন্তু পারলাম না। কি করবো কান? মহিলাদের সম্পর্কে একটা হাদিস বলে যায়, নাহলে মহিলাদের হক নষ্ট করে এরা জাহান্নামে যাবে। এই কর্তৃপক্ষ মহিলাদের হক নষ্ট করার কারণে জাহান্নামে যাবে। এজন্য মহিলাদের কর্তৃপক্ষের বাঁচানোর জন্য মহিলাদেরকে সম্পর্কে সামান্য একটু কথা বলবো। রসুলের পরিষ্কার হাদিস, রসুল বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে 8ও জান্নাতের দরজা ওই মহিলার সামনে খুলে দিবে। যেই দরজা ওই দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। 4টা কাজের মধ্যে 1 নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখবে। 3 নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। এই 4টা কাজ করতে পারলে সেই মহিলা 8ও জান্নাতের, যে জান্নাতে মন চায়, যেই দরজা দিয়ে মন চায় দরজাতে প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে রসুল বলেন, আখিরি জামানার অধিকাংশ নারীরাই 2টা কাজের জন্য জাহান্নামে। কয়টা কাজ? 2টা কাজের জন্য। 1 নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা গীবত, শিকায়ত, পরচর্চা, পরনিন্দা করে বেড়াবে। আর 2 নাম্বার কাজের কথা রসুল বলেন, যেই মহিলা স্বামীর নাফরমানি করবে। এই 2টা কাজের কারণে আখেরি জামানাত অধিকাংশ নারীরা জাহান্নামে। রসুল বলছেন, আমার বাপের ঘরের কথা না, রসুল বলছেন। আর কসম খোদার, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। আর এই 2টা দোষ এই মহিলাদের মধ্যে সব জাহান্নামে। যারা স্বামীর নাফরমানি করে, স্বামী মার্কেট করে নিলে পছন্দ হয় না, ঠিক আছে? ওরা স্বামীর নাফরমানি করে, স্বামী মার্কেট করে নিলে পছন্দ হয় না, ও নিজে কেনার গুতো খেয়ে কিনতে চলে যায়। বুঝতে হবে ও স্বামী একাই, ওর নাং না, ও নাং তলে তলে আরো 2 সাইড আছে। নাং যদি একাই হইতো, তার যেটা পছন্দ সেটাই করতো, নাঙ্গের দেখানোর জন্য। আর নিজে পছন্দ করে কিনতে যায় কেনার গুতো খাইয়ে, নাং আরো 2 সাইড আছে তলে তলে তাকে পছন্দের জন্য। শয়তানি মহিলা, তুই মার্কেটে যাও। এই বাপ জীবিত থাকতে মুসলমানের মেয়ের জন্য মার্কেটে যাওয়া হারাম, স্বামী জীবিত থাকতে মুসলমানের স্ত্রীর জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ভাই থাকতে মুসলমানের বোনের জন্য মার্কেটে যাওয়া হারাম, উপযুক্ত ছেলে থাকতে মুসলমানের মার জন্য মার্কেটে যাওয়া হারাম। আর শয়তানির দল কিনুর গুতো খাই বেড়ায় মার্কেটে, যে শয়তানি কুতাকার। পর্দা আল্লাহ তাআলা ফরজ করছে, ফরজ। শরীয়তের সমস্ত হুকুম, ফরজ হুকুমের মধ্যে পর্দার গুরুত্ব সবথেকে বেশি। কি বলেন? নামাজ ফরজ 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক, রোজা ফরজ 12 চন্দ্রের ভিতরে 1 চান্স, জাকাত ফরজ বছরে 1 বার মালদারের জন্য, হজ ফরজ মালদারের জন্য জীবনে 1 বার। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য করে, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে 7,000 বছর জাহান্নাম। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া যায়, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা পর্দার এরিয়া।
এক কথায় যাকে বিয়ে করতে পারবেন তার সঙ্গে দেখা দেওয়া যাবে না, হারাম বিয়ের আগ পর্যন্ত। আর যাকে বিয়ে করতে পারবেন না তার সঙ্গে দেখা দেওয়া যাবে। কি মুফতি সাহেব? হ্যাঁ, দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দোলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামাই অর্থাৎ দুন্দার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তাতো ভাইয়ের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাতি দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। জান্নাতে যাবেন না, রাসূলের পরিষ্কার হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। পর্দা খালি মহিলাদের জন্য না, নারী পুরুষ সবার জন্য সমান ফরজ পর্দা। কি গান? এই বদমাইশ, তুই ভাবির সাথে দেখা দাও, বদমাইশ আবার জান্নাতে যাবা নাকি? হ্যাঁ, এই তুই শালির সাথে দেখা দাও, জান্নাতে যাবা? হ্যাঁ, বিয়েনের সাথে দেখা দেয় বদমাইশ, বিয়েন পান সাইজে দেয়, আর বদমাইশ কি সুন্দর পান চাবায়, আলেম আবার ওলা বলে আলেম, জুতোতে ফেটেতে পারতাম আমি। কি আলোচনা করব? সমাজে রোগে ভরিয়ে গেছে, ডাক্তার তো আমি একা, সব তো হচ্ছে বক্তা। এই বক্তার গোষ্ঠীরে তক্তা বানাবো না কিয়ামতের দিন, তক্তা। ওর বক্তাগিরি ছুটোই দেবে। বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী, আর রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। মুসলমানে গা হইছে পায়, আর আমরা বক্তার বদমাইশ এসে মাথায় মলম বসি, মাথায়। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের হক নষ্ট করে বেপর্দায় চলে, আর আমরাও ওয়াজ করি ইউসুফ জুলেখা। ওই বক্তার তক্তা খুলে ফেলা দেবে কি, আমার বক্তাগিরি ছুটে যাবে। এ বদমাইশ, তুই ডাক্তার, রোগীর রোগ কোন জায়গায়, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট কর। ওর গা হইছে পায়, আর তুই আসে মলম কষে মাথায় না। বদমাইশ বয়ান করে তালই ফিরের কারামতি, দাদা ফিরের কারামতি, বদমাইশ জুতোদের ফিরে দিতে পারতাম দেরিয়া। এই তোর ফিরের কারামতি দেখে লাভ কি? ইরা কি করে জাহান্নামেতে বাঁচবে? হেই ওয়াজ কর। ইরা সুদ খাইয়ে জাহান্নামে যাচ্ছে। সুদ খাওয়া 70টা গুনাহ, সুদ খাওয়া বা দেওয়া, সুদের ব্যাপারে সাক্ষী টাকা, বা সুদের ব্যাপারে লেখালেখি করা, হিসাব করা, এর সমান গুনাহ। আর 70টা গুনার মধ্যে ছোট গুনাহ নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার গুনাহ হয়, তাও কাবা ঘরের মধ্যে। আর পুরুষ হয়ে যদি সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য। এই সুদ খাইয়ে গোষ্ঠী শুধু মুসলমান জাহান্নামে যাচ্ছে বর্তমান। সমিতি নাই এমন বাড়ি এলাকায় খুঁজে পাওয়া কষ্ট। বদমাইশের গোষ্ঠী বৌদের সমিতি করে, বদমাইশ বৌদের সমিতি করা, ভিতরে বিয়ে করতে কিছু কোন ওরা বিয়ে ওই ব্যক্তি করবে যার আর্থিক সঙ্গতি আছে। স্ত্রীকে পর্দার ভিতরে বরণ পোষণের আর্থিক সঙ্গতি যার আছে, ওর যদি মাজায় কোনো সাইড দিয়ে বিয়ের পারমিশন আছে ওর একসাথে। কি মুফতি সাহেব? আর্থিক সঙ্গতি থাকা লাগবে, মাজায় কুলতি হবে। আচ্ছা, আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে বরণ পোষণ দিতে পারবে না, ওর শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখি, যাতে বিয়ে করা না লাগে। রোজা রাখার নির্দেশ শরীয়ত কি? শরীয়তে এই সিদ্ধান্ত দিয়েছে প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে, তুমি বিয়ে করবে না, ও যদি বিয়ে করা হারাম। আর বদমাইশ বিয়ে করে বউ এড়া দিয়ে, তুই চল বউ এড়া কষে, তাহলে জুতোদের ভিতরে তো দুঃখ সারে না বদমাইশ। হ্যাঁ, সুদখোর বদমাইশ, তোর বউ সমিতি করে সুদি টাকা খাও আর তাহাজ্জুদ মারো বদমাইশ। সর মুনায় মুরিদ হইছে বদমাইশ, তাহাজ্জুদ মারে, জিকিরের গুতো কি, অথচ বউ সমিতি করে। ও তবলিগি সিল্লা মারে বছরে বছরে, এর বউ সমিতি করে। এ বদমাইশ, তুই হারাম কর বদমাইশ, ও ভণ্ডামি বাদ দাও, ওগুলো ভণ্ড। ওর বউ সমিতি করে, বদমাইশ সুদি টাকা খায়, সিল্লা মারে, সিল্লা বদমাইশ। তো সিল্লা দেবে কি আমাদের দিয়ে? সিল্লা হারাম খোর বদমাইশ। ইবাদত করবে 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া, হারাম খোর করে ইবাদত আল্লাহ কবুল করে না। তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খাও আর তাহাজ্জুদ মারো বদমাইশ, জিকির মারো, এই চর মুনায় যাও, তোর জুতোতে পিটানোর কাম করে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে, আমলের তৌফিক দান করে। পাও ধরেছি, তওবা করেন, তওবা করেন। সুদের থেকে জান্নাতে যাইতে মন চাইলে, সুদের সঙ্গে জড়িত অবস্থায় দিকে মারা যান, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের দিন জান্নাতের গিরান আপনাকে পৌঁছাবে না, গিরানও পাবেন না, মনে রেখে দিয়ে। মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে যাইতে পারে না। কি বলেন? আল্লাহ পাক সকলকে আমলের তৌফিক দান করে। আমার বাবাজিরা, কি লাগছে দেখে নিয়ে আসবে, হুজুর কি লাগলো, চোখ লাগাইনি, চোখ না লাগালি ভর্তি বেরি না। যেই বসেন, দোয়া হবে, দোয়া হবে, দোয়া না করে চলে যায় না। এত রাত পর্যন্ত 2 দিনের রাখেরই দোয়া, 2 দিনে মাহফিলের, ও তো আমি এমনি আবার কয়া লাগে না। আর কি নিচে কি লাগছে আবার? আমার বাবাজিরা,
আমি ভারত থেকে আসছি, এমন আমি এদেশেরই সন্তান। এদেশ আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলার লোহাগড়া থানা নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া। ওই গ্রাম আমার জন্ম, এটা আমার বাপের গ্রামের, ওখানেই জন্ম নিচ্ছি। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, ডাক নাম ছিল রানা। আমি গত 90 সালে স্থান গ্রহণ করছি, তখন ডিগ্রি পড়ি, ডিগ্রি ফাইনাল ইয়ারে। ওই সময় আমি কলেজের ভিপি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি। এই সময় খিদা পটোয়ালা নেতা যে ছিলাম, পিস্তল দুটিয়ে থাকতে 2 পকেটে সবসময়, বুঝছেন? হ্যাঁ, পানি পড়িছে ভিতরে গেল কিনা পাল্লাই বাবা যান। 90 সালেই ডিগ্রি পাস করেছি, মুসলমানের পরে কমপ্লিট হয়েছে ডিগ্রি। এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ওর পাশে একটা প্রাইভেট কলেজে LLB-তে ভর্তি হয়েছিলাম। লও কমপ্লিট করে থুয়ে দিছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি, আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আবার মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে চাকরি হয়েছিল আমার, কলেজের লেকচারার হিসাবে। 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম। মেয়েদেরকে পড়ানো লাগে বেপরদায়, চাকরি ছেড়ে দিলাম। আমি দয়ুসে কবরে জাহান্নামে যেতে পারবো না। জাহান্নামেতে বাঁচার জন্যই খালি মুসলমান। আবার যুবতী মেয়েদের পড়াইয়ে বেপরদায় দয়ুসে জাহান্নামে যাবো, অসম্ভব। লাথি মারলাম চাকরিতে, আমি না খেয়ে মরে যাবো। ওই চাকরি করবো না যেই চাকরি করে জাহান্নামে যাবো। চাকরি ছেড়ে দিয়ে সরমনাইতে গেলাম রমজান মাসে পরামর্শ করার জন্য মরহুম আল্লাহর কুতুবের সঙ্গে। মরহুম আল্লাহর কুতুব পরামর্শ বাবা চাকরি যা সাইডেই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন, আমার মনে আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। আমি তখন বলেছি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহর কুতুব স্যার উনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা। ইফতারির একটু আগে মাথায় দিয়ে হুজুর দোয়া করলেন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করে। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম। তবে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে যেদিন হুজুর মাথায় দিয়ে দোয়া করছেন আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল, সেদিন থেকে আমি বক্তা। সেদিন থেকে বক্তা। মাদ্রাসায় গেছি পরে, মাদ্রাসাকে আলিফ বাঁধতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছে আপনাদের দোয়ায়। আল্লাহর কুতুবের দোয়ার বদৌলতে 28 বছর ধরে বক্তাগিরি করতেছে। 28 বছর। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, দেশের বড় মাপের শিল্পপতি একজন আমার বাপ। আমার কিন্তু কিচ্ছু নাই বাজান, আমি একটা টিনের ঘরে বাস করি। 15 শতক জমিতে টিনের ঘর করে সেখানে বসবাস করি, তাও ঢাকা শহরে না। ওই গ্রামের বাড়ি আমার বাপের নড়াইলে, ওই বাড়ি থেকে 12 মাইল দূরে, একই থানার মধ্যে 15 শতক জমি কিনে টিনের ঘর করে বসবাস করি। অথচ 28 বছর বক্তাগিরি করেছি। যে টাকা কামাই করছি চাইতে আমি ঢাকায় বাড়ি করবো, গুলিস্তানের বুকে জমি কিনে, তাও 0 পয়েন্টের আশেপাশে। 30-40 তলা বিল্ডিং করতে পারতাম কবে, বড় মার্কেটের মালিক হয়ে যেতাম কবে। বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না। 3 দিনের বক্তা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাচ্ছে। কি ডাটের বাড়ি বক্তাকে যাই দেখেন গে। 3 দিনের বক্তা প্রাইভেট কার কিনে ফেলাইছে, কি ডাটের গাড়ি। ওরে বাপরে বাপ, মিনিস্টারের গাড়িতে বক্তাকের গাড়ির দাম বেশি। ঠিক আছে। আর আমি 28 বছর বক্তাগিরি করে এখন একটা গাড়ি কিনতে পারি নাই। কথা বলেন। অথচ প্রতি মাসে একটা গাড়ি কিনার টাকা আমি কামাই করি। প্রতি মাসে 14-15 লক্ষ টাকা ইনকাম করি মাসে আমি। 14-15 লাখ। এটা গাড়ি কিনা যায় না? সেই টাকা এক জায়গা করে একটা গাড়ি কিনবো সেরকম সুযোগ এখনো হয় নাই। যেভাবে কামাই করি ওভাবে দিনের রাস্তায় খরচ করি। এই 14-15 লাখ টাকা মাসে কামাই করি। অনেক সময় টাকার জন্য বাসায় বাজারও করে দিতে পারি না, এমনও দিন যায় আমার। দোয়া করবেন। 3টা মাদ্রাসা চালাই আমি, 3টা। আমার প্রথম মাদ্রাসা দাওরা পর্যন্ত, সাথে হেফজখানা কেরাতখানা সব আছে। 2 নম্বর মাদ্রাসা জামাতে কাফিয়া পর্যন্ত, ওটার সাথে হেফজখানা কেরাতখানা সব আছে। 3 নম্বর মাদ্রাসা আমার শুধু হেফজখানা এবং নুরানি, 3টা মাদ্রাসা চালাই। দোয়া করবেন। আজ পর্যন্ত কারো কাছে হাত পাতিয়ে বলি নাই যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেয়। তো সাথে গেলে টাকা দেয় 3 দিয়ে, আর কথা কয় 33টা শুনে দেন মুফতি সাহেব। আমি তো সেই বাপের ঘরে জন্মিলি যে 3 টাকা জন্য 33 কথা শুনবো। মাদ্রাসা করেছি, পারলি চালা বানালে বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন। দোয়া করে। তবে যদি খানার বাপ মুসলমান হইতো, ওরকম 10টা মাদ্রাসা চালাইবে, আমি একা। আমার বাপের যে সম্পদ ওয়ারিশ সূত্রে যেটুক পাতাম, তাতে ওরকম 10টা মাদ্রাসা চালাইতে পারতাম, কোনো সমস্যা হইতো না। করেন দি আল্লাহ তোমরা আব্বারে মুসলমান বানাই দোয়া করেন দি। আব্বা এখনো জীবিত আছে, মা মারা গেছে, তার জন্য দোয়াও চাইতে পারি না। আব্বা জানি দোয়া, আল্লাহ জানো তারা জাহান্নামে বাঁচায়, একটু দোয়া করেন। ও সম্পদের প্রতি আমার কোনো মোহ নাই। সম্পদের প্রতি মোহ থাকলে কোনোদিনও মুসলমানদের পারতাম না। ও সম্পদে ধরেই রাখতো। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে আপনারা। দুনিয়ার কুত্তা না আমি। দুনিয়ার কুত্তার জন্য আল্লাহর জান্নাত হারাম। যার যা পরিমাণ দুনিয়ার মহব্বত অন্তরে নিয়ে মারা গেলে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না, যতক্ষণ জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে অন্তর থেকে দুনিয়া পরিষ্কার না হবে।
আল্লাহ পাক জান্নাত এবং দুনিয়া দুটাকে কখনো একত্রিত করবে না, কখনো না। আমি দুনিয়ার কুত্তা জাহান্নামে যাওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই। দোয়া করবেন। ওইটুক বাড়ি ঘর করছি, বাড়ি ওইটুক করছি, টিনের ঘর করছি পর্দা রক্ষা করে বসবাস করার জন্য। ভাড়া বাড়িতে পর্দা রক্ষা করে চলতে খুব কষ্ট হইতো আমার এবং আমার স্ত্রীর, এই জন্য একটু করছি। দোয়া করবেন। মানে আমি জানি ওই বাড়িঘরটা আমি কবরে নিয়ে যাইতে পারবো না, ওখানে আমি থাকতেও পারবো না, যে জায়গা থাকতেও পারবো না, যেটা সাথে নিয়েও যাইতে পারবো না, ওদি হবে কি খালি খালি আমার। আমি বেহুদা পয়সা খরচ করতে রাজি না। দোয়া করবেন আপনারা। বাজান, এই যে 3টা মাদ্রাসা চালায়, কারো কাছে কোনোদিন 4 আনা পয়সা জনে হাত পাতেন, তো উপযোজকে অনেকে দেয়। উপযোজকে দিলে সেটা নেই, কারণ একজন মানুষ আমার মাদ্রাসায় দান করে আখিরাত ব্যাংকে জমা করতে চায়, তাকে ফেরত দিলে আখিরাত থেকে বঞ্চিত করা হবে না? কি কারণ? আর কাউকে আখিরাত থেকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই। এই যে শ্রোতারা মাহফিলের শেষে মুসাফা করে, 1000 টাকা নোট, 500 টাকা নোট হাতের মধ্যে গুঁজে দেয়, হুজুর আপনার মাদ্রাসা জন্য দিলাম, এটা ওটা ফেরত দিতে পারবো? এই উপযোজক হয়ে যে যা দেয়, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক চালাইতেছে আমার মাদ্রাসাগুলো। দোয়া করবেন আপনারা, দোয়া করবেন। আরে এখন তো 2 হাত ভরে কামাই করি। মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? কত কষ্ট করছি জানেন? 3 দিন একটা দানা পেটে যায় নাই, 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো। আমার পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলে? সারা রাত যায় না, মাঝে বসে চোখের পানি জড়াইছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস সমীচি, তুমি তো জিকের জিম্মাদার, তুমিই খাওয়ার ব্যবস্থা করে। 3 দিন 3 রাত কানতে কানতে চোখের পানি কবুল করছে, লজিং এর ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খাই থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাইছি, কিন্তু 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে কোনোদিন। অথচ দেখছি কত মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলা দিয়েছে তারা। আর আমি 3 দিন না খাই থাকছি, হাত পাততে পারি না। একটা চিন্তা করে, আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি, ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো এত বড় লোকের ছেলে আজকে মুসলমানি বিক্রি করে বেড়াইতেছে, ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না। ভাই জানরা দোয়া হবে, এখন দোয়াটা করে যা। এত রাত তো শুনে অরিফদ দোয়া না করে যেতে পারে, মুসলমান তো দোয়া না করে যায় না। হ্যাঁ, আপনার পূর্বপুরুষ কবরতে আপনার দিক সাহেব বসে রয়েছে, আপনি তার জন্য দোয়া করবেন মাহফিলের শেষে। আর দোয়া না করে চলে গেলে ওরা কবরেতে আর বঞ্চিত হয়ে ওরা মনে মনে এত কষ্ট পাবে, আপনার জন্য বাদ দোয়া করবে। দোয়াটা করিয়ে যান। আপনি তো অরিফদ না নাকি? অরিফদ বুঝলাম না। অরিফদ দোয়া লাগে না, মুসলমানের তো দোয়া দরকার। আমি তো দোয়া করবো বলে আগাচ্ছি সেই দিকে। কোন জায়গায় রাখছিলাম কথা? হ্যাঁ, নিজের জন্য কোনোদিন হাত পাতি নাই, মাদ্রাসার জন্য হাত পাতি নাই কোনোদিন কারো কাছে। তবে আজকে একটু হাত পাতবো আপনাদের কাছে, আগের থেকে নিয়ত করছি। যদি হাত পাতি দেবেন আমার হাতে, কি দেবেন? আপনাদের কাছে আমরা কার কাছে? আপনারা তো আমার ভাই, নাকি ভাই বলে মানেন না? আমার ভাইয়ের কাছে ভাইয়ের দাবি এটা। কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। আর যদি কারো দিতে মন না চায়, আপনি কারণ আমি হরিপদ আপনার দিয়া লাগবে না। আমি হরিপদের কাছে, হরে কৃষ্ণের কাছে হাত পাতি না। হাত পাতি আমার ভাইয়ের কাছে, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে। আর আশা করবো কোনো মুসলমানের কাছে আমার হাত খালি হাতে ঘুরবে না। যে যেখানে আছেন, ও মাইকালা যদি মুসলমান, মাইকালাও দিয়া লাগবে, থাকে যদি পকেটে, থাকতে না দিয়ে চলে গেলে আমার দাবি থাকবে কিয়ামত পর্যন্ত সোজা হিসেবে। ঠিক আছে? আর 4 আনা 8 আনা 5 টাকা 10 টাকা দিয়ে না কামড়াতে। আমি ভিখারি ছিলেন, ভিক্ষে দেবেন। আমি 10 টাকা নিচে ভিক্ষেও দিই না, কারণ 1 কাপ চার দাম 5 টাকা, 1 খিলি পানের দাম 5 টাকা। কি করে দেবো একজনের রাতে? 10 টাকা নিচে ভিক্ষে দিই না। ভিক্ষে দেওয়ার মতো দিয়ে না। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, আমি ভিখারি ছিলাম, ভিক্ষে দেবেন। আমার বাপ কোটি কোটি টাকা, সেটি হিসেব করে দেওয়া লাগবে। আপনি 1000 টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে, ওটা বের করে আমাকে দিয়ে দিতে হবে। 500 টাকার নোট পকেটে বড় থাকলে ওইটা আমার দাবি আপনার কাছে। 100 টাকার নোট যদি বড় থাকে, ওইটা বের করে দিতে হবে, সোজা হিসেব। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন 1খানা দিলে চলবে না, কয়েকখানা মিলিয়ে দিতে হবে। আর যদি আপনার পকেটে বেশি না থাকে, আছে মাত্র 2 টাকা, বেশি দেবেন কোন জায়গাতে? 2 টাকা দেন, দিয়ে শরিকা। কিন্তু বড় খান পকেটে রেখে ছোট খানা দেওয়ার চেষ্টা করবেন না কিন্তু। আর কার পকেটে কোনটা বড় নোট আমি কিন্তু জানি না, গায়েবের খবর। আমার মাওলা কিন্তু ভালো জানে কি আছে আপনার খবর। আর বড় খান রেখে যদি ছোট খান বের করার চেষ্টা করেন, মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে। দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন। ঠিক আছে? এই দেশের মহিলারাও কি মুসলমান? এরা মহিলারা মুসলমান। ও তালিম আগো তোমার কাছে হাত পাতি মারে, আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই, হাত পাতি রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে। কোন মুসলমান, সে নর হোক আর নারী হোক, কারো কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। এবং প্রত্যেকের কাছে যে বড় নোটটা আছে, ওইটা আমার দাবি আপনার কাছে, সোজা হিসেবে। আর হাত যে পাচ্ছি আপনাদের কাছে, আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য নয়। আমার আল্লাহ ইনকাম দিচ্ছে যথেষ্ট। আমার যদিও দিনা আমি অনেক, এই 3 বছর ঠিক মতো মাহফিল না হওয়ার কারণে 35 লক্ষ টাকার উপরে দিনা হয়ে গেছি করোনার জন্য। আমি
35 লক্ষ টাকার উপরে দিনা বর্তমানে। দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত দিনা পরিশোধ করে তৌফিক আমাকে দান। আমার দাওয়াত দিয়ে টাকা একটু বেশি দেওয়া লাগে, এটা নিয়ে কতজন কত সমালোচনা, হুজুর এত টাকা না, হুজুর কন্ট্যাক্ট করে না। বাজান এটা আমার কন্ট্যাক্ট না, আমি পরিষ্কার করে বলি যে আমার মাদ্রাসা চালাইতে এটা লাগবে, আমার দিতে হবে। যদি আপনাদের কষ্ট হয় আমার নিয়েন না, অন্য বক্তা দিয়ে করেন, আমি খুশি তাতে। কিন্তু নিয়ে যদি কম দেন 1 টাকাও, তখন আমার কষ্ট হয়, আমার মাদ্রাসার ক্ষতি হয়। আমি কি মাদ্রাসা বন্ধ করে দেবো? কি করেন, মাদ্রাসা বন্ধ করে দেবো? তাহলে আর টাকা আমার দেওয়া লাগবে না আপনাদের, খালি 80,000 গাড়ি ভাড়া দিবেন আর সংসারে সীমিত খরচ নামা চলে যাবে। আমার সংসারে আহামরি খরচও না, একটা মাহফিলের হাদিয়া টাকা সারা মাসেও লাগে না আমার সংসারে। 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। এই কষ্ট শুধুমাত্র যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নয়, তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে, আমি একটা ভাড়ার গাড়িও আনি না। কেন জানেন? এই যে বাই রোডে আসি, আমার সর্বোচ্চ 1,500 2,000 টাকা খরচ হয় আপডাউনি। একটা গাড়ি আনলে কমপক্ষে 8,000 10,000 টাকা ভাড়া দিতে হয়। আমি কষ্ট করে চলি, আজকেও বাসে বাসে আইছি, কয়বার গাড়ি পাঠাইছি জানেন না আপনারা। বাড়িতে এক গাড়িতে এসে যশোর আইসি, মনিহারের সামনে নামছি, ওখান থেকে অটো দিয়ে আইসি পালবাড়িতে আর এক গাড়ি এসে কালীগঞ্জে নামছি, কালীগঞ্জে তার এক গাড়িতে হাসাদা আর এক গাড়িতে চুয়াডাঙ্গা, এরপরে মোটরসাইকেলে নিয়ে আইছি রাজে। এত কষ্ট করি আমি, এত কষ্ট শুধু দিনের সাথে। একটা খাদেম রাখি না সাথে, কেন জানেন? যে টাকা আমার গাড়ি ভাড়া যায় খাদেমের পিছনে ওই টাকা খরচ হয়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে, তার সংসার খরচ দেওয়া লাগবে না? এই গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে 70-80 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়। আমি হিসেব করে দেখছি, আমি একা কষ্ট করে চলি, কষ্ট করি। ওই টাকা আমি খাদেমের পিছনে খরচ করি না, ওই টাকা মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন, এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝেন না আমাকে আপনারা। আরে হাত পাচ্ছি আমার নিজের মাদ্রাসার জন্য না, আমি কোনোদিনও হাত পাতি না আজ পর্যন্ত, কারো কাছে না, পাতবো না কোনোদিন। আল্লাহ আমার ইনকাম দেশে, দোয়া করেন আল্লাহ যেন দেনাটা দ্রুত পরিশোধ করা তৌফিক দেয় আমাকে। এই করোনার কারণে দিনা হয়েছে, আমি আগে কোনো দিনা ছিলাম না, এই করোনার কারণে 3 বছরের দিনা হয়েছি আমি। হাত পাচ্ছি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, বালক এবং বালিকা মাদ্রাসা, 2টা মাদ্রাসা। এই যে আজকে বোরখা নিল, কয়েকজন দাওরা পাশ করছে? 5 জন না? 5 জন দাওরা কমপ্লিট করে আলেমা হয়ে গেছে। আল্লাহ পাক ওদেরকে হক্কানি আলেমা হিসাবে, একজন দিনদার মা হিসাবে কবুল করুক। যেরকম আমিন। একজন মা যদি দিনদার হয়, পুরো পরিবারটা দিনদার হয়ে যায়। কি বলেন আপনারা? হ্যাঁ। আর এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। আমার মতো মুফতি সাহেবরা 14-15 লাখ টাকা মাসে ইনকাম দেয় না, দেশে নাকি? আপনারা কি কন? আমি চালাইতেছি 3টা মাদ্রাসা, মুফতি সাহেব পারবে না একা, 10 জনের সহযোগিতাই চলবে। আমি হাত পাচ্ছি এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে। দেখেন দি কার পকেটে কি আছে। আগের বক্তা একবার কালেকশন হয়তো দিয়েছেন আপনারা, কিন্তু আমি ওইটা দেখবো না। এর দেওয়ার পরেও যদি ফিরে পকেটে থাকে, আমার হাতে দেওয়া লাগবে সোজা হিসেব, এবং প্রত্যেকের পকেটের বড় নোট। বড় খান রেখে ছোট খান দেবেন, দাবি থেকে যাবে কিয়ামত, সোজা হিসেব। মহিলা প্যান্ডেলে মা বোনদেরও দেওয়া লাগবে। মাগো ও মা, খাদিজাতুল কোবরার দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত, আপনি খাদিজার জাত, আপনিও দান করে ইসলামের বাগিচাকে সজীবিত করবেন। কি দাবি প্রত্যেকের কাছে? হাত দান, পকেটে হাত দান, কোনো কৈফিয়ত হবে না। হাত দান, মুসলমান হাত দান, এবং বড় খানা বের করা লাগবে। আগে একবার দেশের ওইটা দেখবো না আমি, আবার দেওয়া লাগবে আমার হাতে। ওই থাকে যদি পকেটে, না থাকলে কোনো দাবি না। এই মাইকালা ভাই কি মুসলমান? তো পকেটে হাত দান না, যেমন দান, ওইটাই বড় নোট নাকি পকেটে? ও নিয়ে আইছেন কীর্তি? হ্যাঁ, ওইটাই বড়, ওতে বড় ডানার নাইকা। যাক আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব আপনি কি মুসলমান? তা আপনি যে পকেটে হাত দিলেন না, আমি তো মুসলমানের কাছে হাত পাচ্ছি। সভাপতি আপনি কি মুসলমান? তো পকেটে হাত দেন নাই যে, ওই তাড়াতাড়ি দেন, আপনি মুসলমান। আর একজনের তার নিয়ে দিলেন, নিজের পকেটে দেন আগে তারা। আপনারা মুসলমান? হ্যাঁ, কে 1000 টাকার নোট নাই? আমি তো বড় খান চাইছি, এখান দিলেন কা? এই তাড়াতাড়ি দেন, আমার কাছে এইটাই বড়। যাক আলহামদুলিল্লাহ। এই দেন, এই যে ফাটায় বড় খান দেন। যার পকেটে যেইটা বড় নোট, আমি কিন্তু জানি না, গায়েবের খবর আল্লাহ জানে। আল্লাহ জানে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না। দুনিয়াতেও যারা খাবেন, আখিরাতেও যারা খাবেন। দ্রুত করেন, দ্রুত, দ্রুত করেন। প্রত্যেকের পকেটের বড় নোট, সোজা হিসেব। আমার মাদ্রাসা যদি কারো কিছু দিতে মন চায়, আখেরি মোনাজাতের পরে, মুসাবার সময় এখন না, এখন এই মাদ্রাসার জন্য দিতে হবে। এই মাদ্রাসার জন্য হাত পাচ্ছি। আরে কি হলো, মুসলমান এখনো পকেট হাত দেয় না যে? এটা কোন কাদার মুসলমান? না, আমি বড় খান চাইছি, দেশেন তো ওরা দিয়া লাগবে না। বড় খান চাইছি আমি 1000 টাকার নোট আছে না, কি এই জন্যই কইছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। এই আপনি দেশেন নাকি আপনি মুসলমান না, কোনটা? হ্যাঁ, আমি তো মুসলমানের কাছে হাত পাচ্ছি। এই ইউটিউবার আপনারা মুসলমান না? সোজা হিসেব, পকেটে থাকলে দিয়া লাগবে। আমি কোনো মার হাবা দেবো না, নারায় তাকবীর দেবো না। আর মার হাবা নিয়ে কেউ দান করেন না। মার হাবা নিয়ে দান করলে আপনি জাহান্নামের কীট হবেন, জাহান্নামের কীট। মাঠে লোক নামায় দেয়, মাঠে লোক নামান। দোয়া না করে কেউ চলে যাবেন না। এত রাত পর্যন্ত ওয়াজ করে শুনে দোয়া না করে ওরই পদ জাতি পারে। মুসলমান দোয়া না করে যায় না।
আপনার দাদা দাদি নানা নানি আপনার বাপ মা কবর থেকে আপনার দিকে চেয়ে বসে আছে, পিতার জন্য দোয়া করবেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, রাত অনেক বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি। লোক নামা যান না কে মাঠে? দ্রুত দ্রুত। এক মুসলমান মহিলা পান্ডারের খবর কি? ছাত্রীরা আছে নাকি? ছাত্রীরা মাগো ওমা দেখো দি কোন মা কি দেয়। ও মাগো খাদিজাতুল কুবরা দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত, মাগো আপনি খাদিজার জাত। আমি আশা করব খাদিজার মতো ইসলামের বাগানকে উজ্জীবিত করার জন্য আপনিও গাছের গোড়ায় পানি ঢালবেন ইনশাআল্লাহ। না থাকলে দেবে কন্থে, থাকলে দেবে, না থাকলে দিয়ে, না থাকতে থাকতে যদি না দিয়ে চলে যায় কিয়ামত পর্যন্ত দাবি থাকবে। কইছি না দাবি ছাড়বো না তো। কেন দিবেন না? ইসলামের জন্য অরিফা ধরে কেষ্টে দেবো না, মুসলমানদের দিয়া লাগবে ইসলামের জন্য সোজা এসে। দ্রুত করেন, দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্ধ মানুষ? জি জি। অন্ধ মানুষ উদ্দেশ্যে দেখায়নি যে এ চোকালারা, এই চোকালারা, এই যে অন্ধ মানুষটা হাত দিয়ে গেল মাদ্রাসার জন্য, লজ্জা করতেছে না? আল্লাহ যদি তোরে কানা বানায় দেয়, হ্যাঁ 9টার সময় দিতেন, দেখতেন ঠেলা কি কালেকশন। এই দোয়া না করে চলে যাবেন আপনারা? দেন 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 দেন। ওই দেখে যে হিন্দু দিয়ে গেলে, এই যে হিন্দু, হিন্দু 200 টাকা দিয়ে গেল মাদ্রাসার জন্য। হিন্দু আমার পূর্বে যাইতে ভাই, আমার পূর্বে যাইতে ভাই 200 টাকা মাদ্রাসার জন্য দিয়ে গেল। আর তোরা মুসলমান লজ্জা করে না? কচু গাছে যে গলায় দড়িতে, কচু গাছে। আমার এলাকায় বাড়ি, ওই দেখেন আমার যশোরের মানুষ, দেখছেন নি কারবার? এই জায়গা কাজ করে যে 200 টাকা দিয়ে গেল মাদ্রাসার জন্য। মনিরামপুর থেকে হিন্দু মানুষ এসে দিয়ে, তোকে লজ্জা করতেছে না? কচু গাছে যে গলা দড়ি নে, তোরা কচু গাছে গলা দড়ি নে। হিন্দু মানুষ 200 টাকা দিয়ে গেল মাদ্রাসার জন্য। তা আমার এলাকার মানুষ সবার খাওয়ার ব্যবস্থা কোন জায়গা? সবার জন্য বলে খাওয়ার ব্যবস্থা তো চলে যায় না, কিন্তু মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা বিরাট প্যান্ডেল করছে মাদ্রাসার মধ্যে খাওয়ার জন্য। দেখছি আমি, জিজ্ঞেস করলাম এই জায়গায় প্যান্ডেল কা? যে খাওয়ার জায়গা। খাওয়াবে আপনাকে, না খেয়ে চলে যায় না, এখন দোয়া হবে। আর বসে দোয়া করা সুন্নাত, সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে না। দোয়া কবুল হোক চান না? দোয়া কবুল হোক চান না? যারা দাঁড়ায় আছেন আপনারা কি দোয়া কবুল হোক চান না? বসে দোয়া করা শুধুমাত্র কবর জিয়ারত করতে গেলে দাঁড়ায় দোয়া করা সুন্নাত, আর সব জায়গায় বসে দোয়া করা সুন্নাত। তা দোয়া করবেন না? দাঁড়ায় রয়েছে না কোনো? আর রয়েছে এই মাহফিলের নিয়তি ঠিক না, আপনাকে নিয়তি ঠিক না। মাহফিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস পড়ান, মানে নিয়তটা ঠিক করে না তো। সবাই বসবেন না, দোয়া করবেন না? দেখছেন নি কারবার? কলাম যে বসে দোয়া করা সুন্নাত, তাও দাঁড়ায় দিয়েছে। কোন কাদার মুসলমান রে? আপনারা চলে যান, দোয়া লাগবে না আপনাকে, চলে যান। দাঁড়ায় দোয়া করলে সে দোয়া তো আল্লাহ কবুল করবে না। সুন্নাত তরিকা কোন আমল তো আল্লাহ কবুল করে না। বসে দোয়া করা সুন্নাত। বসবেও না, দোয়াও করবো শরীক। আরে দোয়া কি জ্বালায় ভরলাম আজকে। এলাকার মুসলমানের গাড়ির মধ্যে রোগ একটা বেশি আমার মনে আসছে, রক্তেরা মুসলমান এলাকায় বেশি। মুনাজাত তো করবো, তারপরে খাবেন, খাইয়ে যাবেন, অসুবিধা নেই। মুনাজাত তো করবোই। আমার বাবাজিরা মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, আছে না? লিল্লা বোর্ডিং আছে না? লিল্লা বোর্ডিং এতিম মিসকিনরা খায়, এতিম মিসকিনরা খায়। রসুল এতিম ছিলেন। এতিমে রসুল বলেন, এতিমের মাথায় হাত বুলাইলে আমার মাথায় হাত বুলা লইলো, এতিমরে সালাম দিলে আমারও সালাম দিয়ে হইলো, এতিমের সঙ্গে মুসাফা করলে আমার সাথে মুসাফা হইলো। কি করেন? এতিমদের লালন পালন করতে চান না আপনারা? এতিমদের যে দেখাশোনা করেন, আল্লাহ পাক আপনাকে রেখে, আল্লাহ রসুল আপনাকে রেখে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। আমি এতিমখানার জন্যে, লিল্লা বোর্ডিং এর জন্যে একটু দাবি করব, এই রসুলের মেহমানদের মেহমানদারি করার জন্যে 1 বস্তা চাল দিবেন বছরে, 50 কেজির একটা বস্তা চাল দিবেন। 100 কেজি না, 50 কেজির 1 বস্তা চাল। একজন লোক আমি চাই, এক বস্তা চাল দিবেন। এই মুরব্বীর নাম কি? হ্যাঁ, শুকুর আলী। 1 বস্তা চাল, 50 কেজি চাল। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কান আমিন। ওই 50 কেজি চাউলের যত দানা হবে, ওই দানা পরিমাণে দেখে আল্লাহ তাআলা ওনার আমল নামায় দান করুক, জোরে কান আমিন। ওনার মা বাপ যদি কবরে যায় থাকে দানের ওসিলায়, ওই কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দিক, জোরে কান আমিন। আর মা বাপ যত জীবিত আছে দানের ওসিলায় মা বাপকে হায়াতে তয়্যিবা দান করুক, জোরে বলেন আমিন।
আল্লাহ পাক কামাই রুজির মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক, জোরে বলেন আমিন। 50 কেজি চাউল চাইছি লিল্লা বোর্ডিং এ, এতিমরা খাবে, নবীর মেহমানরা খাবে, রসুলের মেহমানরা খাবে, 50 কেজি চাউল চাইছি। আল্লাহর কোন বান্দা আছেন, আমি তো দোয়া করবো আপনার জন্য, মাত্র 50 কেজি চাই। কি নাম? নাম কি? কই? হ্যাঁ, সাইফুল ইসলাম 50 কেজি। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। সাইফুল ইসলাম, ইসলামের তরবারি, আল্লাহ পাক তাকে কবুল করে নিক, জোরে কানা আমিন। ভাইজানের নাম কি? শাহজাহান, আজিমপুর, হ্যাঁ খাদিমপুর। শাহজাহান ভাই 50 কেজি, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। ও চাউলের বস্তায় যত দানা হবে, দানা পরিমাণে নাকি আল্লাহ তাআলা ওনাদের আমল নামা দান করুক, জোরে কানা আমিন। ওনাদেরকে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখ, জোরে বলেন আমিন। আল্লাহ পাক ওনাদের জীবনের গুনাহ মাফ করে দিক, জোরে কানা আমিন। মা বাপের গুনাহ মাফ করে দিক, জোরে কানা আমিন। মা বাপকে আল্লাহ হায়াতে তয়বা দান করুক, আর কবরে গেলে কবরকে ভেস্তের বাগিচা বানা দিক, জোরে বলেন আমিন। 50 কেজি করে চাল চাইছি, এতিমরা খাবে, এতিমরা খাবে। আমার নবী এতিম ছিলেন, আমার নবী এতিম ছিলেন, যার মাথায় হাত বুলানোর মানুষ ছিল না। মাতৃগর্ভে থাকতে পিতা হারা হয়েছে, আর জন্মের কিছুদিন পরে মাকে হারাই ফেলাইছে। আমার ওই এতিম নবীর, এতিম উম্মতের মাথায় একটু হাত রাখবেন। 50 কেজি চাউল চাইছি। আপনাকে রাখে রসুল জান্নাতে যাবে না, আপনাকে রাখে রসুল জান্নাতে মাত্র 50 কেজি চাউল চাইছি। 50 কেজির একটা বস্তা। আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন, আমি দোয়া করবো আপনার জন্য। আমি যদিও গুনাহগার, আমার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। আর গ্যারান্টি আমি দিচ্ছি না, রসুল নিজে দিয়েছেন। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরেই দেয় না। আমি কিন্তু মুসাফির, দোয়া করবো আপনার জন্য। মাত্র 50 কেজি চাল চাইছি, 50 কেজি এতিমদের খাওয়ার জন্য। কই নাম, কই কি রাত তুলছে, কই? হ্যাঁ, কি নাম? দিন মোহাম্মদ। বাড়ি কোন জায়গা? আমি বুঝি নাই। আলোকদিয়া, দিন মোহাম্মদ আলোকদিয়া। 50 কেজি চাউল আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করে বালা মুসিবত দূর করে দিক, জোরে বলেন আমিন। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক ওনার মা বাপ জীবিত থাকলে হায়াতে তয়বা দান করুক, আর মা বাপ কবরে গেলে কবরকালে ভেস্তের বাগিচা বানিয়ে দিক, জোরে কানা আমিন। 50 কেজি চাউল চাইছি, মাত্র 50 কেজি চাউল। আল্লাহর কোনো বান্দা পারবেন না? মাদ্রাসা সাকিব বছরে 50 কেজি চাউল, মাদ্রাসা ছাত্র, আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আল্লাহ পাক তাকে বামুল হাফেজ, বামুল আলেম হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক দিনের খাদেম হিসাবে কবুল করুক, জোরে কানা আমিন। দোয়া তো করতেছি, না, কি আসছে? চাল দেন 50 কেজি, আপনার জন্য দোয়া করে দিবেন। কি আপনার কি বাড়িতে ডাই আনছি নাকি? আসতে কইছিল কি আপনারে? 50 কেজি চাল চাইছি, দেবেন না? এতিমরা খাবে, এতিমদের খাওয়ার জন্য চাইছি 50 কেজি চাল। পারবেন না? আর কেউ পারবেন না? এলাকার মুসলমানের দিল বড় শক্ত হয়ে গেলে বেহেস্তে নিয়ে বড় কঠিন। আল্লাহ পাক বেহেস্তে দেবে দুটি জিনিসের বিনিময়ে, 1 নম্বরে বিআমওয়ালিকুম, 2 নম্বরে আনফুসিকুম। ইসলামের জন্য সাধ্য মোতাবেক মাল যে খরচ করবে, আর যদি কখনো প্রয়োজন হয় ইসলামের জন্য জীবন দিয়ে দেবে। এই দুইটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক জান্নাত দেবে দুইটার বিনিময়ে, কোরআনের মধ্যে জানাই দিয়েছে। 50 কেজি চাল চাইছি, দেবেন না? আচ্ছা 50 কেজি না পারেন, 25 কেজি চাল দেবেন বছরে, 25 কেজি। বলেন দি কে পারবেন? আমি দোয়া করবো আপনার জন্য। 25 কেজি চাল দেবেন, মোটাটা দিয়েন, যেটার দাম কম সেটা দিয়ে। কি নাম? চান মাহমুদ, আলোকদি বাড়ি। 25 কেজি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করে দুনিয়া আখিরাতে তওবা দানে কামিয়াবি দান করুক, জোরে বলেন আমিন। চাউলের দানা পরিমাণে লিখে আল্লাহ তাআলা দান করুক, জোরে বলেন আমিন। মা বাপ জীবিত থাকলে হায়াতে তওবা দান করুক, আর মা বাপ কবরকে ভেস্তের বাগিচা দিক, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? 25 কেজি চাউল, মাত্র 25 কেজি। 25 কেজি চাউল, মাত্র 25 কেজি। চাউলের দানা পরিমাণে নাকি আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। চাউলের দানা পরিমাণে নাকি। চিকন চাউল দিলে নাকি বেশি পাবেন, মোটা চাল দিলে নাকি কম পাবেন। না খুদ না, চাল খুদ তো চাইল না, তো খুদ। আমি তো চাইল চাইছি না। পোলার চাল দিয়ে, পোলার চাল দিয়ে নেকি বেশি পেতেন দিয়ে, দাম বেশি দিয়া লাগবে। নেকি যার বেশি দরকার পোলার চাল দেবে, আর যদি নেকি আর একটু কম দরকার মিনিকেট দিয়ে, আর যদি আরো নাকি কম দরকার 28 দিয়ে, নাকি কান যার যত নাকি বেশি দরকার সে তত চিকন চাল দেবেন, চিকন চাল। হ্যাঁ তাড়াতাড়ি বলেন। 25 কেজি, মাত্র 25 কেজি চাল চাইছি। 25 কেজি, 50 কেজিতে 25 কেজি নামিয়ে আইছি। এবার মনে বাকি থাকবে না, অধিকাংশ লোকে দিবে না। 25 কেজি চাল তো দিতে পারবে না সবাই। কি পারবেন না? আর কেউ পারবেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
আমার এই যে ভাই, ওনার শ্বশুর 1 বস্তা চাউল দেবে, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন। আল্লাহ পাক তাকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক চিকন চাউল দিয়ে তৌফিক দান করুক, জোরে কানা আমিন। চাউলের দানা পরিমাণে কি আল্লাহ তাআলা দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বালা মুসিবত দূর করে দিক, জোরে বলেন আমিন। আর কেউ পারবেন? মাত্র 25 কেজি চাল। আর কেউ পারবেন? মাত্র 25 কেজি চাউল পারবেন না আর কেউ? যতদিন হায়াতে আছেন দিয়ে যাবেন, বছর এটা দিয়ে যাবেন প্রতি বছর। আমি দোয়া করব। শিমুল আকন্দবাড়ি 25 কেজি। আকন্দবাড়ি শিমুল যুবক মানুষ 25 কেজি চাউল আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক দিনের খাদেম হিসাবে, খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক চাউলের দানা পরিমাণে নাকি দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কাট, এরা দেবেও না আমিনও কবে না। কোন কায়দার, এই কোন কায়দার কৃপণ দেখছে না? কৃপণ তো জান্নাতে যাবেন, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণের জন্য জান্নাত হারাম। মঞ্জুর, ভগীরথপুর মঞ্জুর 25 কেজি। 1 বস্তা 25 কেজি না 50 কেজি? 50 কেজি আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বড় গাংনি তানজিল 2000 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। জাহিদুল ইসলাম মৃত, ওনার ছেলে 50 কেজির 1 বস্তা চাউল আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক এর ওসিলায় ওনার আব্বার কবরকে বেহেশতের বাগিচা বানানোর দিক, জোরে কান আমিন। আর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানানোর দিক, জোরে বলেন আমিন। আর কেউ পারবেন? 25 কেজি চাল, মাত্র 25 কেজি। পারবেন না আর কেউ? কি আর কেউ পারবেন না? কি নাম মুরব্বীর নাম কি? হ্যাঁ, বাচ্চু খন্দকার, বলিয়ারপুর। বাচ্চু খন্দকার 25 কেজি। আল্লাহ পাশে ভাইজানের নাম কি? মাহবুব। কোন জায়গা বাড়ি? হ্যাঁ, ওই একই জায়গায়। 2 জন 25 কেজি আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই মহিলা প্যান্ডেল মহিলারা মরিয়ে গেছে, 25 কেজি 50 কেজি চাল দিতে পারে না মহিলারা। তা কই নাম আসলে তো আমি দোয়া করতে পারতাম। নাম তো আসে না, আমি তো দোয়া করতে পারতাম। ও মাগো 25 কেজি 50 কেজি চাল তুমিও তো দিতে পারো মাগো ইসলামের জন্য। তোমার স্বামী ভালো চাকরি করে, তোমার স্বামী ভালো ব্যবসা করে, তোমার ছেলে বিদেশে থাকে, মাগো আমি দোয়া করব। কোন মা যদি পারো 50 কেজি 25 কেজি চাল, আমি এতিমদের খাওয়ার জন্য চাইছি বাজান, এতিমদের খাওয়ার জন্য। এতিমরা খাবে, এতিমদের, এতিম উম্মতের এতিম নবী আপনাকে থুয়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে। চলে যাচ্ছে লোক সবই। আবার ফিরিয়ে ওয়াজ করার টাইম দিলেন না, খালি খালি শোয়াই রাখলেন। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। 1000 মজদু 2000 টাকা নগদ আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আপনার বান্দা বান্দীরা কত কষ্ট করে বসে আছে, মাবুদ গো মেহেরবানি করে কষ্টকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক কষ্ট দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এই 2 দিন ব্যাপী আমরা যারা আলোচনা করছি, শুনছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে বলেন আর শোনেন। আল্লাহ সকলকে সহি কথা উপর আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ মাদ্রাসার জন্য আগে একবার কালেকশন হয়েছে, আমি গুনাহগার, আবার হাত বাড়িয়েছিলাম, আবার সাধ্য মোতাবেক দান করেছে। প্রত্যেক দান সদকা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর সকল কিছুর বিনিময়ে যতটুকু নেকি আপনার দরবারে মঞ্জুর হয়েছে মাবুদ, সর্বপ্রথম নেকিটুকু কোটি কোটি গুণে আপনার হাবিবের রওজা হাদিসের পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের রোজ সৎপদেশে পৌঁছাইয়া দেন। খাস করে আমি গুনাহগার হাত তুলেছি, ভিতরে অনেকের মা নাই, অনেকের বাপ নাই। এ সমস্ত এতিমদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকের রূপ সৎপদেশে পৌঁছাইয়া দেন। মাবুদরে যদি কোনো মুসলমান কবর যাবে গ্রেপ্তার, তাকে মেহেরবানি করে মাফ করে দেন। প্রত্যেক মুসলমানের কবরকে কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগিচা বানাইয়া দেন। হে মাবুদ, আমরাও তো কবর দেশের যাত্রী মাবুদ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শয়তানের দোকান নরচের তারও নয়, সারা জীবন শুধু গুনাই করেছি মাবুদরে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। কিন্তু আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক, তার সংখ্যা আছে, সীমা আছে। হে মাবুদ, আপনার রহমতের কোনো সংখ্যাও নাই, সীমাও নাই। আপনি আমাদের গুনার দিকে না তাকে রহমতের নজর আমাদেরকে মাফ করে দেন। শয়তানের
ধোকা থেকে নফসের খায়েশ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। যতদিন দুনিয়ার জমিনে রাখার হুকুম হাবিবের তরিকা মতো রাখার তৌফিক দান করেন। যেদিন দুনিয়া থেকে উঠাই আনিবেন রহমতে ফেরেশতা দ্বারা কালেমা তালকিন করে ঈমানের সঙ্গে আমাদেরকে উঠাই নিয়েন। মাহবুদ আমাদের মধ্যে অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন। কতজন অসুস্থ তার জন্য দোয়া শেষে মাহবুদ গো আপনার কুদরতি খাজানা থেকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, শেফায়ে দাইমা কুলিয়া নসিব করে দেন। এরা অভাবগ্রস্ত সচ্ছলতা দান করেন, এরা ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দিয়ে দেন। কোন দায়গ্রস্তের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। সমস্ত বালা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করেন। এলাকার ভাইদের কামার রুজির মধ্যে বরকত দান করেন। ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী চাকরিতে উন্নতি দান করেন। কৃষকের জন্য জমির মধ্যে বরকত দিয়ে দেন। এলাকা মৎস্যজীবীর জন্য পানির মধ্যে বরকত দান করেন। এলাকা যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে তাদেরকে সহি সালামতে রাখেন। বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করে দেশে ফেরার তৌফিক দান করেন। এ আল্লাহ এলাকা যে সমস্ত ছেলেমেলে লেখাপড়া করার প্রত্যেকে জেহান শক্তি বাড়াইয়া দেন। যে লাইনেই পড়াশোনা করুক সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষ হয়ে দেশ দর্শন ইসলামের খেদমত করতে পারে তৌফিক দান করেন। এ আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া শেষে তাদেরকে আপনি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সুন্দর রেজাল্টের অধিকারী বানাইয়া দেন। এ আল্লাহ এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। বালেগ পুরুষদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করা তৌফিক দান করেন। বালেগা মা বোনদেরকে পর্দার ভিতরে থেকে আপনার হুকুম মোতাবেক চলা তৌফিক দান করেন। এ আল্লাহ এলাকাকে ইসলামের জন্য কবুল করেন। সমস্ত ইসলামিক কার্যক্রমে এলাকাকে দূর করে দেন। পূর্ণাঙ্গ ইসলামী পরিবেশ এলাকার মধ্যে আপনি কায়েম করে দেন। ভণ্ড পীর ফকিদের ভণ্ডামির থেকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন। ভণ্ড পীর ফকিদের ভণ্ডামি থেকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন। আল্লাহ হক আর বাতিলের দ্বন্দ্ব চিরদিন হকে গালিব করেন। বাতিলকে মিসমার করে দেন। হকে মানুষের হক হিসাবে প্রকাশ করে দেন। বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। অনেক মুসলমান হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারে না। হক মনে করে বাতিলের সংস্পর্শে অনেক ঈমান হারা হয়ে যাইতেছে। আল্লাহ সকল মুসলমান হক চিহ্নকের উপরে চলতে পারে, বাতিল চিনে তার থেকে দূরে থাকতে পারে যোগ্যতা সকল মুসলমানের মধ্যে আপনি দান করেন। এ আল্লাহ আমরা তো চাইতেও জানি না মাহবুদ, যা কিছু কল্যাণ করা আমাদেরকে দান করেন, যা কিছু ক্ষতিকর তার থেকে হেফাজতে রাখেন। মাহবুদ রে বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইনকে কায়েম করে দেন। সহি তরিকায় যারা চেষ্টা করে ইমানি বলে বলিয়ান করে দেন। যারা বিরোধিতা করে মাহবুদ বোঝে না তাই বিরোধিতা করে, তাদেরকে সঠিক বোঝ দান করে দিন কায়েমে সহি আন্দোলন শুরু করতে তৌফিক দিয়ে দেন। এ আল্লাহ যে দেশে শতকরা 92 জন মুসলমান, এদেশ কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হওয়ার কথা ছিল, সেখানে কুফরি গণতন্ত্র দিয়ে চলতেছে। কোরআন সুন্নাহর আলোকে দেশ আমাদেরকে পরিচালনা তৌফিক দান করেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে হেদায়েত দিয়ে ইসলাম কায়েমের সুযোগ করে দেন। যদি তারা ইসলাম কায়েম করে আমরা তাদের গোলাম হয়ে কাজ করবো, কোনো অসুবিধা নাই। আর যদি তাদের তকদিরে হেদায়েত না থাকে, ইসলাম কায়েম করতে না পারে, যারা ক্ষমতা গেলে সঠিক ইসলাম কায়েম করতে পারে তাদেরকে আপনি ক্ষমতায় পৌঁছাইয়া দেন। আমরা কোনো দল মত চিনি না, আমরা ইসলাম চাই। ইসলাম হুকুমত আমাদেরকে দান করেন। আল্লাহ আমরা যারা হজ করছি বারবার হজ করা তৌফিক দান করেন। এখন যারা হজ করতে পারি নাই, আমার সকল ভাইকে জীবনে কমপক্ষে একবার হজ করা তৌফিক দান করেন। হজ করার আগে কাউকে আপনি মৃত্যু দিয়েন না। আল্লাহ জীবনে কমপক্ষে একবার সকলকে আপনার ঘরে যায় নামাজ পড়া, আপনার হাবিবের রওজার সামনে দাঁড়ায় সালাম দেওয়া তৌফিক দান করেন। এ আল্লাহ যেই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল মাদ্রাসাকে আপনি কবুল করেন। বালক বালিকা উভয় শাখাকে কবুল করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ আল্লাহ তাকে কবুল করেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র সকলের ভিতরে পরপর নিয়ে কি এখলাস পয়দা করে দেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার ভিতরে পুরোপুরি এখলাস দান করেন। আল্লাহ এখলাসের ঘাটতি থাকলে সেই প্রতিষ্ঠান আপনার দরবারে কবুল হয় না, আমরা জানি। আল্লাহ এদের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, আল্লাহ ওই ঘাটতি দূর করে আপনি এদের পরিপূর্ণ এখলাস দান করেন। এই মাদ্রাসাকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। এ আল্লাহ মাদ্রাসার নিজস্ব ভবনে দ্রুত যাইতে পারে তৌফিক দান করেন। আল্লাহ ভাড়া জায়গায় কত টাকা বছরে ভাড়া চলে যায়, আল্লাহ দ্রুত ভবনের ব্যবস্থা, পরিপূর্ণ ভবনের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ দ্রুত মাদ্রাসা নিজস্ব জায়গায় নিজস্ব ভবনে চলে যাইতে পারে তৌফিক দান করেন। এ আল্লাহ শুধু এই মাদ্রাসায় নয়, সারা দুনিয়া যত খালেস দিনী প্রতিষ্ঠান সব মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ আমরা নালায়েক, আমাদের দ্বারা কিছুই হবে না। আপনি জিম্মাদার হইয়া আপনার কুদরতি হাতের ইশারা আপনি এগুলো পরিচালনা করেন। কত মা বোনরা পর্দার ভিতরে থেকে হাত তুলে আমিন আমিন বলতেছে, মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মা বোনদের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। কত মা বোন স্বামী নিয়ে সন্তান নিয়ে কত ঝামেলার মধ্যে, তাদের স্বামী সন্তানকে হেদায়েত দিয়ে ভালো বানাইয়া দেয়। মা বোনকে সমস্ত অশান্তি থেকে হেফাজত করেন। মা বোনদেরকে দিনদার বানাইয়া দেন। একজন মা দিনদার হলে পুরো পরিবারটা দিনদার হয়ে যায়। এলাকার মা বোনদেরকে দিনদার বানাইয়া দেন। এলাকার মা বোনদেরকে আপনি জাহান্নাম থেকে হেফাজত করেন। এ আল্লাহ আপনার হাবিব যত ভালোর জন্য দোয়া করছে সমস্ত ভালো আমাদের নসিব করে দেন। আপনার হাবিব যত খারাপের থেকে মাপ চাইছে সমস্ত খারাপের থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার হাবিবের ইজ্জতের তোফাল আমাদের দোয়াকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা সামনে ব্যারিকেড দিয়ে দেশে যাতে